প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি তাহমিনা বেগম, সহকারী শিক্ষক, কুমিল্লা মডার্ন হাই স্কুল, নবম এবং দশম শ্রেণীর ব্যবসদ্য ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। এর আগেও আমরা একটা নবম অধ্যায় নিয়ে একটা ক্লাস নিয়েছি, বিপণন। সেই ক্লাসে আমাদের বিপণন কি, বিপণনের ধারণা, বিপণনের কার্যাবলী নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিপণনেরই দ্বিতীয় পর্বে আমরা বন্টন প্রণালীর ধারণা নিয়ে আলোচনা করব। বন্টন প্রণালীর ধারণা। উৎপাদনকারী পণ্য উৎপাদন করার পর কখনো সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করে, কিন্তু সবসময় তার পক্ষে সরাসরি পণ্য বিক্রয় করা সম্ভব হয় না। প্রয়োজন হয় মধ্যস্থ ব্যবসায়ী। মধ্যস্থ ব্যবসায়ীগণ কী করে? উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করে। এখানে একটা বহু নির্বাচনী প্রশ্ন আমরা পেয়ে গেছি যে কারা উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করে। ঠিক আছে? তাহলে মধ্যস্থ ব্যবসায়ীগণ কি করে? উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করে। বিপণনের অংশ হিসেবে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মধ্য ব্যবসায়ী হিসেবে পাইকার ও খুচরা ব্যবসায়ীর সাহায্য নিতে হয়। বিপণন মানে কি? ক্রয় বিক্রয় করার সময় আমাদের কাদের সাহায্য নিতে হয়? মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে পাইকার ও খুচরা ব্যবসায়ীর সাহায্য নিতে হয়। যে প্রক্রিয়ায় পণ্য বা সেবা উৎপাদনকারী থেকে প্রকৃত ভোক্তা বা ব্যবহারকারীর হাতে পৌঁছে তাকে বন্টন প্রণালী বলা হয়। তাহলে আমরা আরেকটা প্রশ্ন পেয়েছি, বন্টন প্রণালী কাকে বলে? আমরা পড়ার মধ্যে যেখানে প্রশ্ন পাবো সেই প্রশ্নটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে বন্টন প্রণালী কাকে বলে, এটা প্রশ্ন হবে। যেমন ধরো, চা বাগানে উৎপাদিত চা ভোক্তাগণ সরাসরি উৎপাদনকারী থেকে ক্রয় করে না। একটা চা বাগানে যখন চা উৎপাদন করা হয় তখন কি করে? ভোক্তাগণ উৎপাদনকারী থেকে কিন্তু ক্রয় করে না। উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে পাইকার চা ক্রয় করে। পাইকার চাটা যখন ক্রয় করে, পাইকার থেকে ক্রয় করে খুচরা ব্যবসায়ী। খুচরা ব্যবসায়ী থেকে ভোক্তাগণ চা ক্রয় করে। এভাবে উৎপাদনকারীর নিকট থেকে পণ্য বা সেবার মালিকানা একটি পথ ধরে গমন করে শেষ পর্যন্ত ভোক্তার নিকট পৌঁছে যায়। বন্টন প্রণালী ও বিভিন্ন পণ্যের বিপণন। এখন আমরা আলোচনা করব বন্টন প্রণালী ও বিভিন্ন পণ্যের বিপণন। তাহলে প্রথমে আমরা যেটা আছে আলোচনায়, সরাসরি ভোক্তার নিকট বিক্রয়। প্রথম পয়েন্টটা হচ্ছে আমাদের সরাসরি ভোক্তার নিকট বিক্রয়। তাহলে কিভাবে আমরা একটু চার্ট অনুযায়ী দেখব যে প্রথমে আমরা এটা নিয়ে একটু আলোচনা করি।
যে কোনো ধরনের মধ্যস্থ ব্যবসায়ী ছাড়াই উৎপাদনকারী সরাসরি ভোক্তার নিকট পণ্য বিক্রয় করলে তাকে সরাসরি বিপণন বলা হয়। তার মানে কি, আবার আমরা একটু রিপিট করছি, যে কোনো ধরনের মধ্যস্থ ব্যবসায়ী ছাড়া উৎপাদনকারী সরাসরি যখন ভোক্তার নিকট পণ্য বিক্রয় করে তখন তাকে সরাসরি ভোক্তার নিকট বিক্রয় বলা হয়। যেমন কৃষিজাত পণ্যের মধ্যে ধান, ফলমূল, সবজি। এটা কি হয়েছে, যে মধ্যস্থ ব্যবসায়ী ছাড়াই উৎপাদনকারী সরাসরি ভোক্তার নিকট এই ধরনের পণ্যগুলো বিক্রয় করে থাকে। একটা দেখো, একটা চার্টের মাধ্যমে যে উৎপাদনকারী সরাসরি ভোক্তা, দেখো উৎপাদনকারী সরাসরি ভোক্তা পর্যন্ত চলে গিয়েছে, কোনো মধ্যস্থ ব্যবসায়ী এখানে প্রয়োজন হচ্ছে না। তারপর আছে খুচরা ব্যবসায়ের মাধ্যমে বিক্রয়। খুচরা ব্যবসায়ের মাধ্যমে বিক্রয় সেটা কিভাবে? অনেক ক্ষেত্রে পণ্য বিক্রয় বা বন্টনে মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে খুচরা ব্যবসায়ীর সাহায্য নেওয়া হয়। উৎপাদনকারী তাদের উৎপাদিত পণ্য নিজেরা ও খুচরা বিক্রেতার নিকট বিক্রয় করে। খুচরা ব্যবসায়ীগণ তাদের দোকানে পণ্য রেখে ভোক্তাদের নিকট চাহিদা অনুযায়ী সরবরাহ করে থাকে। সাধারণত কোন কোন জিনিসগুলি দেখো, ধান, চাল, গোল আলু, সাবান, এই ধরনের পণ্য কি হয়, যে মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে খুচরা ব্যবসায়ীর সাহায্য নেওয়া হয়। এখানে মধ্যস্থ ব্যবসায়ীকে খুচরা ব্যবসায়ী হিসেবে সাহায্য নেওয়া হয়। তারা কি করে, উৎপাদনকারীরা তাদের উৎপাদিত পণ্য নিজেরাও খুচরা বিক্রেতার নিকট বিক্রয় করে। সেটা একটা চার্টে দেখো কিভাবে, যে প্রথমে উৎপাদন করা হচ্ছে, তারপর খুচরা বিক্রেতা, তারপর যাচ্ছে ভোক্তার নিকট। তাহলে এটি হচ্ছে খুচরা ব্যবসায়ের মাধ্যমে বিক্রয়। উৎপাদনকারী প্রথমে উৎপাদন করে, খুচরা বিক্রেতার কাছে উৎপাদন করার পর পণ্যটা খুচরা বিক্রেতার কাছে যায়, তারপর সেটা ভোক্তা পর্যন্ত পৌঁছে যায়। এবার আমরা আসি পাইকার ও খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয়। তাহলে এই পদ্ধতিতে কি হয়, যে এই পদ্ধতিতে উৎপাদনকারী তার উৎপাদিত পণ্য পাইকারের নিকট বিক্রয় করে এবং খুচরা ব্যবসায়ী সেই পণ্য পাইকারের নিকট থেকে ক্রয় করে ভোক্তার নিকট বিক্রয় করে। যে সকল জায়গায় প্রচুর পরিমাণে কৃষিজাত পণ্য উৎপাদিত হয় সেইখানে পাইকারগণ উপস্থিত হয়ে সে সকল পণ্য সামগ্রী ক্রয় করে। সাধারণত ধান, পাট, সরিষা, আম, কলা, বিভিন্ন রকম সবজি পাইকারি ব্যবসায়ীগণ ক্রয় করে। আবার বিভিন্ন স্থানে উৎপাদিত শিল্পজাত দ্রব্য সামগ্রী যেমন কাগজ, কলম ইত্যাদি পাইকার
ক্রয় করে থাকে, শেষ পর্যন্ত তা খুচরা বিক্রেতার মাধ্যমে ভোক্তাদের নিকট পৌঁছায়। আমরা একটু চার্টের মাধ্যমে দেখি যে প্রথমে উৎপাদনকারী উৎপাদন করে, তারপর কি হয়, পাইকারের কাছে পণ্যটা যায়, তারপর কি হয়, খুচরা বিক্রেতার কাছে পণ্যটা পৌঁছানো হয়, তারপর এটা ভোক্তার কাছে পৌঁছে যায়। এই জিনিসটা আবার দেখো, প্রথমে উৎপাদনকারী উৎপাদন করার পর পাইকারের কাছে যায়, পাইকার খুচরা বিক্রেতার কাছে যায়, খুচরা বিক্রেতা থেকে আমরা ভোক্তা পর্যন্ত এই পণ্যটা আসে। যেখানে যে সকল জায়গায় বলা হয়েছে প্রচুর পরিমাণ কৃষিজাত দ্রব্য সামগ্রী, সেখানে একটি উদাহরণও বলা হয়েছে যে সাধারণত ধান, পাট, সরিষা, আম, কলা, বিভিন্ন রকমের সবজি পাইকারি ব্যবসায়ীগণ ক্রয় করে থাকে। এটা আবার কি হয়, বিভিন্ন স্থানে উৎপাদিত শিল্পজাত দ্রব্য সামগ্রী যেমন কাগজ, কলম ইত্যাদি পাইকার ক্রয় করে থাকে, শেষ পর্যন্ত তা কি হয়, খুচরা বিক্রেতার মাধ্যমে ভোক্তা পর্যন্ত পৌঁছে যায়। তারপরে আসি আমরা প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে বিক্রয়। বা প্রতিনিধি বা প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে বিক্রয়। উৎপাদনকারী অনেক সময় বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে এজেন্ট মানে প্রতিনিধি বলা হয়, যে এজেন্ট বা প্রতিনিধি নিয়োগ করে তাদের মাধ্যমে সরাসরি ভোক্তাদের নিকট শিল্প সামগ্রী বিক্রয় করে। বিভিন্ন প্রকার ইলেকট্রনিক্স সামগ্রী যেমন টিভি, ফ্রিজ, ফ্যান এবং কৃষি উপকরণ যেমন সার, বীজ, এই পদ্ধতিতে বিপণন হয়ে থাকে। প্রথমে কি হয়, উৎপাদনকারী, আমরা একটা চার্টের মাধ্যমে একটু দেখি, উৎপাদনকারী উৎপাদিত দ্রব্য প্রথমে কি করে দেখো, প্রতিনিধি বা এজেন্ট পর্যন্ত পৌঁছায়, তারপর কি হয়, সেটা ভোক্তা পর্যন্ত পৌঁছে। ঠিক আছে, প্রথমে প্রতিনিধি এজেন্ট উৎপাদনকারী কি করে, প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে পণ্যটা হস্তান্তর হয়, তারপর সেটা ভোক্তা পর্যন্ত পৌঁছে। তারপরে আসি আমরা
তারপরে প্রতিনিধি বা ও প্রতিনিধি ও খুচরা বিক্রেতার প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয়। এখানে কি বলেছে যে উৎপাদনকারী দেশের বিভিন্ন স্থানে নিয়োজিত তাদের প্রতিনিধিদের ফরমায়েশ ও চাহিদা অনুযায়ী বিভিন্ন সামগ্রী সরবরাহ করে এবং এজেন্ট বা প্রতিনিধিগণ নিজস্ব পরিবহনের মাধ্যমে ঘুরে ঘুরে সে সকল সামগ্রী খুচরা ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে। ভোক্তাগণ এ সকল সামগ্রী খুচরা ব্যবসায়ীদের নিকট থেকে কিনে থাকে। বিভিন্ন রকম কোমল পানীয় ও প্রসাধনী সামগ্রী আমাদের দেশে এ জাতীয় বন্টন প্রণালীতে বিক্রয় হয়ে থাকে। তাহলে আমরা একটু চার্ট অনুযায়ী দেখি যে প্রথমে দেখো উৎপাদনকারী, তারপর প্রতিনিধি বা এজেন্ট, তারপর খুচরা বিক্রেতা, তারপর ভোক্তা। প্রসাধনী সামগ্রী আমরা জানি সাবান, কোমল পানীয়, স্প্রাইট, কোক এই জাতীয় কোমল পানীয় আমরা কি করি প্রতিনিধি বা খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রি করি। প্রথমে উৎপাদন করা হয়, তারপর প্রতিনিধি বা এজেন্টের কাছ পর্যন্ত এটা পৌঁছানো হয়, তারপর খুচরা বিক্রেতার কাছে পৌঁছানো হয়, তার পরবর্তীতে এটা কি হয় ভোক্তা পর্যন্ত যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের বন্টন প্রণালী ও বিভিন্ন পণ্যের বিপণন এতটুকুই ছিল যে আমরা চার্ট সহ দেখেছি যে কিভাবে প্রতিনিধি এবং উৎপাদনকারীরা কিভাবে প্রতিনিধি খুচরা বিক্রেতা বা পাইকারি বিক্রেতা পর্যন্ত পণ্য পৌঁছিয়ে দেয় এবং তা ভোক্তা পর্যন্ত যায়। এই ছিল আমাদের আজকে বন্টন প্রণালী ও বিভিন্ন পণ্যের বিপণন। তারপরে যেটা আছে বিজ্ঞাপন, বিজ্ঞাপনের ধারণা, যেটাকে বলা হয় অ্যাডভার্টাইজিং। এখানে বলা আছে যে ছুটির পর ইফরান স্কুলের গেটে একজন লোককে একটি কাগজ বিলি করতে দেখলো, তাকেও একটি দিল। সেটিতে লেখা ছিল তাদের বাজারে নতুন একটি স্টেশনারি দোকান খুলতে যাচ্ছে, যেখানে স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সব রকমের খাতাপত্র, পেন, পেন্সিল, ব্যাগ সহ অন্যান্য জিনিসপত্র সুলভ মূল্যে পাওয়া যায়। উদ্বোধন উপলক্ষে সকল ক্রেতাকে একটি করে রঙিন ক্যালেন্ডার হিসেবে উপহার দেওয়া হবে। বাসায় ফেরার পর তার বড় ভাইকে দেখালে তিনি বললেন এটি হচ্ছে লিফলেট, ব্যবসায়িক প্রচারের জন্য এগুলো বিতরণ করা হয়। তাহলে উপরোক্ত ঘটনায় স্টেশনারি দোকানের জন্য ক্রেতা সাধারণের উদ্দেশ্যে প্রচলিত লিফলেটটি বিজ্ঞাপনের একটা মাধ্যম। তাহলে আমরা বিজ্ঞাপন কি বুঝলাম যে একটা নতুন দোকান খুলতে যাচ্ছে, সেখানে কি করে যে উদ্বোধনী উপলক্ষে একটা রঙিন ক্যালেন্ডার উপহার হিসেবে দেওয়া হবে। তো এই যে উপহার দেওয়া হবে এটা একটা লিফলেট আকারে এরকম একটা কাগজের মধ্যে এটা লিখে দেওয়া হচ্ছে। তার মানে কি এটা ওরা প্রচার করতেছে যে ওরা একটা স্টেশনারি খুলবে, সেখানে মানে স্টেশনারিতে অনেক ধরনের পণ্য
পাওয়া যাবে। আর এই লিফলেটটা হচ্ছে সেই পণ্যের একটা বিজ্ঞাপন, যাতে জনসাধারণ এই দোকান সম্পর্কে জানে এবং সেখানে যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।